রবিবাসরীয় ছুটির দিনে সিনেমা হল হয়ে উঠল ক্লাসরুম, যেখানে সিনেমার মাধ্যমে ছাত্রছাত্রীদের সমাজের নানান দিক সম্পর্কে বাস্তব জ্ঞানের সঞ্চার ঘটালেন স্কুল কর্তৃপক্ষ। রবিবার এমনই এক মহতী উদ্যোগ পালন করলেন মালদার শোভানগর হাই স্কুল কর্তৃপক্ষ। এদিন স্কুলের পক্ষ থেকে স্কুলের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়, যার অঙ্গ হিসাবে স্কুলের প্রধান শিক্ষক ডক্টর হরিস্বামী দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মিলে স্কুলের 2 শতাধিক ছাত্রছাত্রীকে বাসে চাপিয়ে মালদার ইংরেজবাজার যদুপুর এলাকায় SBF সিনেমা হলে নিয়ে যান। সেখানে সম্পূর্ণ হল বুক করে তোরসা একটি নদীর নাম নামক সিনেমা প্রদর্শন করেন, যা ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহ নিয়ে বেশ আনন্দ সহকারে উপভোগ করে। তবে শুধু উপভোগ করা নয়, সিনেমার মাধ্যমে সমাজে ধনী দরিদ্র উচ্চ নিচের ভেদাভেদ ভুলে সকলের সঙ্গে মিলেমিশে থাকার জ্ঞান আহরণ করে। এদিন শোভানগর হাই স্কুলের এহেন উদ্যোগ দেখে কর্তৃপক্ষের প্রশংসায় পঞ্চমুখ হন মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আসলে আমরা আজকে যে বিষয়টার মাথা দিয়েছি, এটা সিনেমা হলই ক্লাসরুম হিসেবে আমরা আজকে টোটাল হল আমরা বুক করেছি ছাত্রছাত্রীদের জন্য, আমাদের প্রান্তিক ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীরা তাদের চোখে কীভাবে সমাজকে দেখছে, এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটি বন্ধুত্বের গল্প, যে সমাজের উঁচু শ্রেণীর সঙ্গে নিচু শ্রেণীর বন্ধুত্ব কীভাবে হতে পারে, কীভাবে ফার্স্ট বেঞ্চারের সঙ্গে লাস্ট বেঞ্চারের বন্ধুত্ব হতে পারে, কীভাবে এই গল্পের মধ্যে দেখা যাবে যে সিনেমায় প্রান্তিক জেলেরা তাদের সঙ্গে কী করে উচ্চবিত্তের যে সংঘাত সেইটাকে বন্ধুত্বের দৃষ্টিতে বন্ধু করে নেওয়া। নদী এবং বাচ্চারা সবাইকে কোনো বিভেদ, তাদের বর্ণ ধর্ম, তার ক্লাস ডিফারেন্স, তাদের মধ্যে ইকোনমিক্যাল কোনো ডিফারেন্স তাদের মধ্যে থাকে না। নদীও যেমন কাউকে ডিফারেন্স করতে পারে না, বাচ্চারাও করতে পারে না। এই বাচ্চারাই এদের আমাদের শেখাবে যে কীভাবে সকলের মধ্যে সৌহার্দ্য হতে পারে, মানবিকতা হতে পারে, প্রকৃতিকে কী করে ভালোবাসতে হয়, এই মেসেজ নিয়েই সিনেমা। বিভিন্ন ধনী দরিদ্রের তফাৎ, সুবিধে আছে এক দলের সুবিধে নেই, এই যে তফাৎগুলো, এটা ওদের সবাইকে অ্যাওয়্যার করে। এবং বাচ্চারা তারা যখন শৈশব থাকে তখন তাদের মধ্যে কোনো রকমের কোনো এই ধরনের তফাৎ বোধ থাকে, কিন্তু পরে দেখা যায় বড়রাই ডক্ট্রিনেট করে তাদেরকে এইরকম তফাৎ করতে শেখা। তারা যদি ঐক্যবদ্ধ হয় হতে পারে কিনা, এটি হচ্ছে ভিন্নের লক্ষ্য। যেমন এই পরিবেশ নষ্ট হচ্ছে, এই পরিবেশকে কেমন করে আমরা টিকিয়ে রাখতে পারি, মানসিক পরিবেশ শৈশব থেকে আমরা কেমন করে বজায় রাখতে পারি, এইগুলি। ফিল্ম কি জানো তো, ফিল্ম মানে গল্প নয়, ফিল্ম হচ্ছে আর্ট। আর্ট মিথ্যা কথা বলে মানে কি, কোনো সত্য ঘটনা বলে না, কিন্তু সত্যকে দেখতে সাহায্য করে। যদি আমরা এমনি বক্তৃতা দিই, বাচ্চারা বুঝবে না, তারা কিন্তু ছবির মধ্যে যখন দেখবে, শিল্পের মধ্যে দেখবে, ফিল্মের মধ্যে দেখবে, তখন তাদের মধ্যে যে উৎসাহটা, এইটাকে কাজে লাগানোর জন্য ফিল্মকে এইভাবে শিক্ষার প্রয়োজনে এরা ব্যবহার করছে। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা DBM একাডেমির প্রতিষ্ঠাতা প্রয়াত দীননাথ কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন হয়ে গেল রবিবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে এক বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে নানান অনুষ্ঠানের মাধ্যমে দীননাথ কুমারের আবক্ষ মূর্তি উন্মোচন করেন তার পরিবারবর্গ। এই উপলক্ষে আড়াইডাঙ্গা DBM একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনজ্ঞ আলোচনা সভা আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের BDO শেখর শেরপা, জেলা পরিষদের সদস্য অর্পিতা উপাধ্যায় কুমার, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ আরো অনেকেই।